এখন বাজছে রাত্রি 10:30। আমি এখন যাবো মেলাতে। ইয়েস, লেটস গো। এই রাতের বেলা রাস্তা পুরো শুনশান, আর শুনশান রাস্তা ধরে হেঁটে এই আমি চলে এসেছি মেলাতে। ভাই কি জমজমাট লোক মেলাতে, সব লোক এখানে চলে এসেছে। আর এই যে মেলার একদম বিশেষ বিশেষ জিনিস, কাঠের জিনিসপত্র বিক্রি হয়, খেলনাপাতি বিক্রি হয়, তবে কাঠের জিনিসটা একটু মানে বেশি বিক্রি হয়। এছাড়াও আরও যেগুলো জিনিস থাকে, জিলিপি পাঁপড়, এগুলো তো মানে স্বাভাবিক, না থাকলে হয় না। তারপরে এই যে আর একটা বিষয়, তো হাতা খুন্তি, লোহার জিনিস, চাকতি, বেলনা, বেলুন। ছোটোবেলায় জেদ করতাম বেলুন কেনার জন্য, এখন তো বড় হয়ে গেছি আর কি ইচ্ছা করে না। আর যা যা থাকে মেলাতে, চুড়ি, মালা, কানের, চাবি রিং, ব্যাগ, যাই সব যাবতীয় সাজসজ্জার জিনিস এই সমস্ত থাকে। ছোটোবেলা থেকে এই মেলাটাতে আমি আসি। বেসিক্যালি মালদা টাউনের ভিন্ন ভিন্ন জায়গায় চড়কের মেলা হয়ে থাকে, তো এটা যেহেতু একদমই আমার বাড়ির পাশে, আমি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি এটাতেই আসি। আর এই যে এত লোকজন দেখছো, এরা সবাই ভিড় করছে চড়ক দেখার জন্য। হ্যাঁ, মেলার বিশেষ আকর্ষণ চড়ক ঘোরানো, যেটা একদম লাস্ট মোমেন্টে ঘোরানো হয়। তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। চড়কটা ঘুরে গেলেই অটোমেটিক্যালি মেলা ফাঁকা হয়ে যায়। তো এইভাবে আমিও চলে এসেছি লোকজন ঠেলে চড়ক দেখতে। আর এরকম মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছিলাম এই যে ছাপা মেহেন্দি, আমাদের ছোটোবেলার ভালোবাসা, যেটা দেখলেই জেদ করতাম মা মেহেন্দি পরবো। তো এবারে ভেবেছিলাম পরবো, তারপরে ভাবলাম না থাক, আজকে আর পরবো না। আর এই মেহেন্দির সাথেই পাশে থাকতো ট্যাটু। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার প্রথম আসা ট্যাটু। এটাকে হচ্ছে ইন্ডিয়ান ট্যাটু, যেটাকে আমরা বলতাম গোদনা, হাতে গোদনা নিয়েছে। তোমরা কি বলতে আমাকে অবশ্যই জানিও এটাকে। বাইরে মাঠের বাইরে যেরকম মেলা চলে, মাঠের ভিতরেও কিন্তু সেরকমই মেলা বসে। আর রাত যতই বাড়ছে, মেলার ভিতর লোকজনের ভিড় ততই বাড়ছে, কারণ মাঝখানে ওই যে ওখানে চড়ক ঘোরানো হবে। আর যার উদ্দেশ্যে এই চড়ক, যার জন্য এই চড়ক, আমাদের দেবাদিদেব মহাদেব বাবা ভোলা মহেশ্বর, সাথে তার নন্দী ফিরিঙ্গি, এবং তার উদ্দেশ্যে আমাদের এই চড়ক পূজা। তার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেই এই চড়ক পূজা করা হয়। সাথে রয়েছে একটি মা কালীর মূর্তি, যেটি দেখতে অত্যন্ত ভয়ানক লাগলেও মা কিন্তু ভীষণ করুণাময়ী। হ্যাঁ, জয় মা। আর এই যে অস্ত্রশস্ত্র, যেগুলো নিয়ে হাজরার নাচ শুরু হবে। আর এই হচ্ছে চড়ক গাছ, যার মধ্যে একটু পরে দুদিকে দুজনকে ঝুলিয়ে বনবন করে ঘোরানো হবে। আর এখানে বিভিন্ন রকম খেলা শুরু করা হয়। এখানে আমাদের এখানে অতটা খেলা হয় না, গ্রামের দিকে এটা আরও ভালো মতো হয়। তো এখানে যে খেলাটা দেখানো হচ্ছে, চাল ঘষে মুড়ি হচ্ছে, আর লোক সেটা থেকে হু 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 করছে, কি খুশি সবাইকে সেই মুড়ি আবার দেওয়া হচ্ছে। এই সব কিছুর পিছনে একটা সায়েন্টিফিক রিজন রয়েছে, তবে লোকের আস্থা ভক্তি এই সমস্ত কিছু মিলে আমাদের এই চড়ক পূজা। আর এখানে শুরু হয়ে গেছে হাজরার নাচ। এরা এইভাবে দৌড়ে 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 জায়গা বানিয়ে নিচ্ছে, যাদের এরা ঠিক মতো নাচতে পারে, লোকজন যাতে সরে যায়। আর এরকম ভূত সেজে, ঠাকুর সেজে, বউ সেজে, মেয়ে সেজে এরা এইভাবে নাচ শুরু করে। আর ভাই মাঝখানে দেখো একটা ব্লগার ঢুকে গেছে, মানে মালদায় এত ব্লগার বেড়ে গেছে ভাই, তার মধ্যে আমি অবশ্য একজন, ভিড় বাড়াচ্ছি সেটা পরের কথা, আমার সাবস্ক্রাইবার খুব। যাই হোক, তোমরা এই হাজার নাচটা দেখো। অনেকে ভাবে যে এরকম এরা ভূত সেজে নাচছে কেন, কিন্তু এটাই চড়কের বিশেষত্ব। অ্যাকচুয়ালি সকালের হাজারটা আরও বেশি সুন্দর হয়েছিল, আমি সেটা ক্যাপচার করতে পারিনি। আর এখানে এরা এইভাবে সেজে গুজে নাচ শুরু করে, এবং এই নাচের পরে শুরু হয় চড়ক ঘোরানো। এই পুজোর অপর নাম নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন। ছোটোবেলায় ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই, এই চড়ক উৎসব থেকে এসেছে। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। এটি পূজারীদের কাছে বুড়ো শিব নামে কথিত হয়। পতিত ব্রাহ্মণরা এই পুজোয় পৌরোহিত্য করে থাকেন। এই পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, কাঁটা ও ছুরির উপর লাফানো, জ্বলন্ত কয়লার উপর হাঁটা, শিবের বিয়ে, বান ফোড়া, অগ্নিনৃত্য, দানা বাড়ানো বা হাজরা পুজো, এবং চড়কের গাছে দোলা। এই যে মাঝখানে দেখছো একজন নাচছে হাতে কঙ্কালের মাথা নিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মৃত মানুষের খুলি, এটা কিন্তু নকল জিনিস নয়। তবে মূলত আমাদের এই শহর অঞ্চলে এখন ওই বান ফোটানো, জিভে সলকা করা, এই সমস্ত কিছু আর দেখানো হয় না, শুধুমাত্র চড়কটাই ঘোরা হয়। আর এরা তো খুব ভালো মতো ঘুরছেও না, একদম মাতালের মতো এইভাবে নাচছে, নাচতে নাচতে অনেকে উল্টেও পড়ে যাচ্ছে। যাই হোক, কেউ যদি দুর্বল হৃদয়ের হন তবে এই ভিডিওটা আর কন্টিনিউ করবেন না, কারণ এরপরে এমন কিছু দেখাতে চলেছি যেটা দেখে হয়তো আপনাদের গা শিরশির করে উঠবে। আর এই যে একজন উল্টে পড়ে গেছে নাচতে নাচতে, ভাই রে ভাই। আর এই যে চড়কের মূল বিশেষত্ব, পিঠে বান ফোড়া, এটার মাধ্যমেই তারা চড়ক ঘুরবে। এটা দেখে গা শিরশির করে উঠলেও যাদের ফোড়ানো হয় তাদের একটুও কষ্ট হয় না, এরকম আমি শুনেছি। এর পিছনেও রয়েছে মূলত কিছু সায়েন্টিফিক রিজন, তবে তার মূলে রয়েছে ভোলা মহেশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস এবং বাবার প্রতি ভক্তি। এবং এইভাবেই তারা শরীরকে কষ্ট দিয়ে
চড়ক ঘুরে চড়কের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে নিজেকে কষ্ট দিয়ে ভগবানের উপাসনা করা, এবং এরা অনেক উপোস করে সংযম করে এই জায়গায় পৌঁছায়, এবং কোনো যদি খুঁত ধরা পড়ে তবে কিন্তু আর চড়ক ঘুরতে পারে না। হ্যাঁ, এর আগে এরকম অনেক দুর্ঘটনা দেখা দিয়েছে, চড়ক হয়তো ছিঁড়ে পড়ে গেছে বা অনেক কিছু, আমি সেগুলো আর এখানে উল্লেখ করছি না। এবারেও যদিও তাই হয়েছিল, এখানে যিনি প্রথম উঠলেন ওদিকে, ওনার হয়তো আমি জানি না কোনো খুঁত বা কিছু ধরা পড়েছিল, যে কারণে উনি কিন্তু চড়কটা ঘুরতে পারেননি, ওনাকে পরবর্তীতে নামিয়ে দেওয়া হয়। তবে এই চড়ক পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের প্রতি বিশ্বাস। চড়ক পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। শারীরিক কষ্টকে চড়ক পূজার এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলকাও তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। কথিত আছে, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভ করার প্রার্থনায় বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। সেই সময়টা ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকেই পুজো শুরু বলে অনেকে মনে করে থাকেন। তবে 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করার প্রচেষ্টাও করেছিলেন, কিন্তু আলটিমেটলি সফল হননি। তাই যুগের পর যুগ ধরে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এবং আমাদের রাজ্যের বিভিন্ন অংশ জুড়ে এই চড়ক পুজো পালিত হয়ে আসছে। অবশেষে চড়ক ঘোরা শেষ, উনি সাকসেসফুলি চড়ক ঘুরতে পেরেছেন। সমস্ত লোকজন হৈ হৈ করে উঠছে এবং ওনার কাছে গিয়ে এখন ওনার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, ওনাকে দক্ষিণা দিচ্ছে। আর চড়ক ঘোরার সাথে সাথে মেলা এখানেই শেষ। তবে যেতে যেতে আমি আরও কয়েকটা দোকান দেখছিলাম ঘুরে যাওয়ার সময়। বাড়ি থেকে তো খেয়ে এসছি ভাই রাতের বেলা, তা আর কিছু খাওয়া দাওয়ার কিছু কিনিনি। 50 টাকা পকেটে নিয়ে এসেছি মেলাতে, একটু দেখতে দেখতে যাচ্ছি কী সব দোকান ফোকান বসেছে। তোমরাও আমার সাথে একটু দেখো মেলাতে কত রকম দোকান বসে। হ্যাঁ, যাওয়ার সময় শুধু একটু জিলাপি কিনে নিয়েছিলাম। হ্যাঁ, গরমে লোকের ভিড়ে পুরো ঘেমে প্যাচপ্যাচা আমি। এখন চললাম বাড়ি, এই যে নিয়ে নিয়েছি জিলাপি। আর রাস্তায় এত লোক, তাই আমি আর কিছু বলতে পারছি না লজ্জাতে, সাইলেন্ট মোডে কাজ চালাও। পিছনে আমার আবার একটা ব্লগার আসছে বক বক করতে করতে। মাই গড, সো মেনি ব্লগার ইন টাউন। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।